থেকে সিবিআই এনকোয়ারি বলে চালিয়েছিল। আজকে সিবিআই এনকোয়ারি তো সেই জায়গাটা স্পষ্ট যে কত সংখ্যকের বিরুদ্ধে এখানে অ্যালিগেশন পাওয়া গেছে। জয় শুধু 32,000 শিক্ষকের নয়, এবং হাইকোর্টের কাছেও আমার প্রণাম যে আবার প্রমাণ হলো যে হাইকোর্ট বিচার ব্যবস্থা সঠিকভাবে মেনটেন করেছেন। আমাদের কাজ করেনি, কারণ আমরা আমাদের আর্গুমেন্ট দিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা জিতবো। আমাদের আজকে আমরা নাস্তানাবুদ করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা জয়লাভ। 2.5 বছরের লড়াই, আমাদের সমস্ত প্রচেষ্টা সফল হয়েছে, সত্যের জয় হয়েছে। আমরা যেটা চেয়েছিলাম সেটাই। অবশ্যই আমাদের একটা আজকে বিশাল আনন্দের জয়। এই জয় শুধু 32,000 শিক্ষকের নয়, তার সঙ্গে জড়িত 32,000 ফ্যামিলি থেকে শুরু করে একটা বিশাল বড় পরিবারের জয়। কিন্তু আমরা সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের যেভাবে ডিপ্রাইভ হয়েছিলাম, যেরকম একটা সেলফ মোটিভেশনাল একটা রায় এসেছিল আমাদের বিরুদ্ধে, যেখানে আমরা পার্টি ছিলাম না, আমাদেরকে শোনা হয়নি, আমাদের বিরুদ্ধে একটা মন গড়া অভিযোগ করে যে আমাদের চাকরি থেকে বিচ্যুত করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম। সুপ্রিম কোর্ট থেকে এখানে ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়েছিল কেস। দীর্ঘ সওয়াল জনানির পর আজকে মহামান্য বিচারপতিদ্বয় আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং আমাদের বিপক্ষে ওঠা সমস্ত যে তগমা সেগুলোকে খারিজ করেছেন এবং আমাদের সসম্মানে বিদ্যালয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে আমাদের 32,000 শিক্ষকের বিরুদ্ধে যে আঙুল উঠেছিল, সেই আঙুল স্পষ্টতই পক্ষপাত দুষ্ট একটা নির্দিষ্ট ব্যক্তির সাথে চরিতার্থ করার জন্য এই রায়। আমরা এই রায়ে খুব খুশি, আমরা বিদ্যালয়ে ফিরতে পেরে খুব খুশি। যারা সেদিন থেকে সিবিআই এনকোয়ারি বলে চালিয়েছিল, আজকে সিবিআই এনকোয়ারি তো সেই জায়গাটা স্পষ্ট যে কত সংখ্যকের বিরুদ্ধে এখানে অ্যালিগেশন পাওয়া গেছে। তারা তো সিবিআইকে ন্যায়ালয় মনে করে, তাদের হাতের কাঠের পুতুলের মতো তাদেরকে মনে করে। তো আজকে কোর্টও সেই জায়গাটা তাদেরকে নিশ্চিত করে দিয়েছে। আজকের এই মিথ্যাচার, সেইটা এই সিস্টেমের আজকের এই ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, তাদের গালে একটা থাপ্পড়, সেই মিথ্যাবাদীদের গালে একটা থাপ্পড় হয়ে রইলো। তারা মনে রাখবে এই থাপ্পড়ের দাগ পরের কোনো দিন কোনো সত্যবাদীর গায়ে কলঙ্ক লাগানোর ক্ষেত্রে তারা দুইবার ভাববে যে এইভাবে কারুর গায়ে কলঙ্ক লাগালে তার পরবর্তীর জন্য এই কোর্ট আছে, এই ন্যায়ালয় আছে, তার সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। তদন্ত প্রক্রিয়া করে একাধিক চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটে আমাদের 32,000-এর মধ্যে কোনো একটা শিক্ষক মহাশয়কে ওনারা খুঁজে পায়নি, যার নথি বলুন, তার শিক্ষাগত যোগ্যতা বলুন, তার কোনো কিছুতে কোনো ফল্ট পায়নি। অতএব আজকে যে আমরা বিচার পেলাম, এটা আমাদের কাছে আমরা আশাবাদী ছিলাম, কারণ আমাদের দীর্ঘ হিয়ারিংয়ের পর আমাদের এটা সত্যের জয় হলো, এটা ন্যায়ের জয় হলো, এইটুকু বলতে পারি। আমার নাম হচ্ছে সায়ন শাহ, আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট 2 চক্রের লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ আমাদের সমগ্র 32,000 মামলাতে যে রায় ডিভিশন বেঞ্চ পাস করেছে, তাতে শুধুমাত্র আমাদের 32,000-এর পরিবার না, এই রায় সমগ্র বিচার ব্যবস্থার উপর চেয়ে থাকা সেই সমস্ত মানুষদের কাছে স্বস্তি, যাদের উপর জুডিশিয়ারি সিস্টেমে এখনো সেই ফেথটা আছে। তার কারণ আমরা জানি ন্যায়ালয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে তারপর সেই বিচার ব্যবস্থার কোনো জাজমেন্ট পাস হয়, কিন্তু সিঙ্গেল বেঞ্চ সেই সমস্ত কিছু তোয়াক্কা না করেই সরাসরি একটা পেনের খোঁচায় এই সমগ্র 32,000 কুলের ফ্যামিলির সবার সেই জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন। তাদের উপর যে কালিমা লিপ্ত হয়েছিল, আজ সেই কালিমা ঘুচেছে। আমাদের 32,000 যে সত্য, সেই সত্য আজ ডিভিশন বেঞ্চে প্রতিষ্ঠিত। ডিভিশন বেঞ্চ সেই সমস্ত কিছু দাবি খারিজ করেছে। সিবিআই এনকোয়ারি তো আমাদের 32,000 ফ্যামিলির 296 এবং 94 এই ক্যান্ডিডেট ছাড়া আর কোনো রকম 269 এবং 94 এই ক্যান্ডিডেট ছাড়া কোনো রকম কোনো জায়গা বা কোনো দুর্নীতি যা তারা খুঁজে পায়নি, সেটা আজকে কোর্ট স্পষ্ট করে দিয়েছে। আমরা বিচার ব্যবস্থায় রায়ের উপর খুশি, তার কারণ আমরা হচ্ছি শিক্ষক, আমরা আমাদের স্কুলে ফিরতে চাই আমাদের সসম্মানের সাথে। আমরা আমাদের যেটা কাজ শিক্ষাদান, সেটা আমরা করতে চাই এবং কোর্টের আজকের যে জাজমেন্ট, সেটাতে যে সত্য উন্মোচিত হয়েছে, সেটাতে আমরা ভীষণ রকমের খুশি এবং আমরা চাইবো সমগ্র 32,000 কুলের ফ্যামিলির শান্তি ফিরে আসুক। সেই সমস্ত শিক্ষক যাদের উপর এই কলঙ্ক লেগেছিল, সেই কলঙ্কের দাগ মিটুক। দেখুন, ব্যাপারটা হচ্ছে মিডিয়া যদি সত্যের উন্মোচন করাটা মিডিয়ার কাজ, সত্যটাকে তুলে ধরা, অবশ্যই ক্রিটিসিজমটা এটার একটা পার্ট, কিন্তু ক্রিটিসিজমটা যেন ইউলো জার্নালিজমের আকারে সত্যটাকে না ঢাকা দিয়ে দেয়। যদিও সত্যকে কোনোদিনও ঢেকে রাখা যায় না, সূর্যের মতোই তার প্রকাশ কোনো না কোনো সময় ঢেকে বেরোবেই। আকাশ যতই মেঘাচ্ছন্ন থাকুক না কেন, কোনো সময়ে এসে সেই সত্যের আলো কিন্তু বেরিয়ে আসবেই। তো টিআরপি যে সমস্ত মিডিয়া এই জায়গাতে থেকে সেই মিথ্যার আবরণ ঢেকে রেখেছিলেন, আজকের রায়ে সেটা সুস্পষ্ট এবং আশা করি তাদেরও সেই বিলম্বিত হলেও বোধোদয় হবে। আমরা এটা আনন্দশ্রুও হচ্ছে,
আমাদের যেটুকু চোখে জল দেখছেন সেটা আনন্দ অশ্রু। এত দিনের লড়াইয়ের ফল, এটা একটা টিম ওয়ার্ক ছিল আমাদের। আমরা টিম ওয়ার্ক 32,000 মিলে টিম ওয়ার্ক করেছি যে আমাদের গায়ে যে দাগ দেওয়া হয়েছে সেই দাগটা মুছে ফেলবো। আমরা মুছে ফেললাম। আর ধন্যবাদ আমাদের জাজকে, উনি ধৈর্য ধরে শুনে আমাদের আজকে কলঙ্ক মুক্ত করলেন। না, আমরা কোনো রাজনৈতিক কিছু নয়, কোনো দল, কোনো রাজনৈতিক কোনো ছায়া আমাদের উপর নেই। আমরা টিচার, আমরা প্রাইমারি শিক্ষক, 32,000 প্রাইমারি শিক্ষক। এর বাইরে কোনো রাজনৈতিক দল আমরা নয়। আমার নাম মৌসুমী রায়, সাতুলিয়া প্রাথমিক বিদ্যালয়। 9 বছর থেকে চাকরি করছি প্রাইমারি। আজ 2.5 বছর থেকে যন্ত্রণায় আমাদের ভুগতে হচ্ছিল। আজকে আমরা সেই মুক্তি পেলাম এই যন্ত্রণা থেকে। আজকে শুধু 32,000 ফ্যামিলি নয়, 32,000 ফ্যামিলির বাবা মা, প্রত্যেকের বাবা মা, বাচ্চা কাচ্চা নিয়ে যে অশান্তিতে আমরা ছিলাম, আজকে আমরা অনেকে সহকর্মীকে আমরা হারিয়েছি। তারা অনেকে সুসাইড করেছে, কেউ মারা গেছে অ্যাক্সিডেন্টলি। এটা আমাদের কাছে সত্যি, আজকে তারাকেও আমরা খুব মিস করছি। এটা আমাদের কাছে খুব আনন্দের আজকের দিন, এই দিনটা। ইজাজ আহমেদ, মালদা। 2.5 বছরের লড়াই, আমাদের সমস্ত প্রচেষ্টা সফল হয়েছে, সত্যের জয় হয়েছে। আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, কারণ আমরা জানতাম আমরা জয়লাভ করবই। আমাদের আইনি ব্যবস্থার উপর আমাদের ভরসা ছিল। আমাদেরকে যতই কালিমালিপ্ত করার চেষ্টা করা হোক, আমাদেরকে বদনাম করা হোক, কিন্তু আমরা জানতাম আমরা সৎ এবং সঠিকভাবেই চাকরিটা পেয়েছি, এবং সেদিক থেকে আমরা স্যাটিসফাই বিচার ব্যবস্থার প্রতি। ধন্যবাদ। আজকে যে জয়লাভ হয়েছে সেটা সত্যের জয়, যোগ্যতার জয়। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, আমাদের প্রথমত 3 ধরনের লোক ছিল আমাদের এই চক্রান্তের পিছনে। এক ধরনের লোক যারা কিছু লোককে অযোগ্য ব্যক্তি, তারা 2016 ফেল করেছে, 2020-তে ফেল করেছে, 2022-এ ফেল করেছে, তারপরে আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে। কিছু লোক ছিল যারা আইনজীবী, যারা নিজেদের অভিসন্ধি চালানোর জন্য এই কাজটা করেছে, এবং কিছু ছিল তাদের ইন্টেনশন ছিল, কিছু মিডিয়া কর্মীরও ছিল যারা চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো। সেই অপপ্রচারকে আজকে আমরা নাস্তানাবুদ করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা জয়লাভ। 3 ধরনের চক্রান্তকারী। প্রথম চক্রান্তকারী হচ্ছে যারা কোর্টে এসে মামলা করে আমাদের 3 বার অযোগ্য ছিল, 2016, 2020, 2022, 3 বার অযোগ্য থাকার পরেও, 3 বার ফেল করার পরেও তারা চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে। 2 নম্বর হচ্ছে কিছু আইনের দরবারে থাকা লোকজন, কিছুজন, তাদের একটা নিজস্ব চক্রান্ত ছিল, তাদের স্বার্থ ছিল, সেই স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের অপদস্থ করে। এবং 3 নম্বর ছিল, সেটা হচ্ছে কিছু মিডিয়া কর্মী যারা নিজেদের চ্যানেলে টিআরপি, চাকরি যাচ্ছে, চাকরি খাচ্ছি, এই টিআরপি বাড়ানোর জন্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। তার যে একটা সোশ্যাল স্টিগমা আমাদের উপর লাগিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে আমরা আজকে পরাস্ত করতে পেরেছি, এটা আমাদের জয়। অনেকগুলো আমরা সহকর্মীকে হারিয়েছি, আজকে আমরা খুবই খুশি এবং তাদের জন্য আমরা সহানুভূতি দেখাই। আজকের ডিভিশন বেঞ্চের বিচারপতি মহোদয়কে আমাদের 32,000-এর পক্ষ থেকে সাধুবাদ জানাই। অবশ্যই সিঙ্গেল বেঞ্চে আমরা পার্টি ছিলাম না, সিঙ্গেল বেঞ্চে আমাদের বিরুদ্ধে জাজমেন্ট দেওয়া হয়েছে, আমরা পার্টি ছিলাম না, আমরা আমাদের কথা বলার সুযোগ পাইনি। সিঙ্গেল আমাদেরকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো আমরা সিঙ্গেল বেঞ্চেই জিততাম, কিন্তু আমরা কথা বলার সুযোগ পাইনি। আজকে রায় আমাদের কাছে নতুন জীবন ফিরে পাওয়া। 2.5 বছর থেকে যে আমাদের চোখের জল, এই চোখের জলের জবাব আজকে আমরা 32,000 একসাথে লড়াই করে পেয়েছি। এই রায় কি আপনারা মনে করেন আগামী দিনেও এই রায়, আজকের রায়টা দৃষ্টান্ত হয়ে থাকবে? হ্যাঁ, অবশ্যই দৃষ্টান্তমূলক রায়। এরকম যোগ্যদের কোনো শাস্তি হতে পারে না। আমার বয়সে আমি কোনোদিন এরকম একটা জাজমেন্ট, এরকম একটা কেস, এই যে 9 বছর চাকরি করার পরে যে আমাদের এভাবে ভুগতে হবে, এটা আমরা কেউ আশা করিনি। কোথাও কি আজকে সকালেও রায় বেরোনোর আগেও কি ওই এসএসসির একটা আতঙ্ক কি কাজ করছিল? না, আমাদের কাজ করেনি, কারণ আমরা আমাদের আর্গুমেন্ট দিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা জিতবো। আমাদের 32কে আমরা একসাথে ইউনিটি হয়ে লড়াই করেছি। আমাদের ভারতের ন্যায় বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা ছিল, এবং আমরা সেই আস্থা রেখে আমরা জানতাম যে যেহেতু আমাদের আর্গুমেন্ট আমরা তুলে ধরতে পেরেছি যে আমরা কোনো দোষ করিনি, আমাদের বিরুদ্ধে অন্যায় অভিযোগ তোলা হয়েছিল, সুতরাং আমরা জানতাম যে আমরা জিতবো, এবং তাই হয়েছে। সুতরাং আমাদের কোনো ইসে নেই। আমরা আজকে বিশ্বাস করলাম যে তপব্রত চক্রবর্তী হাইকোর্টের বিচার ব্যবস্থার সঠিক মান রাখেন। ওনার প্রতি আমাদের শ্রদ্ধা, প্রণাম। আর আমাদের আইনজীবী, যে প্রত্যেকজন আইনজীবী আমাদের 32,000 হয়ে লড়েছে, আমরা যে এত 2.5 বছরের যুদ্ধ জয় হয়েছি, আমাদের সমস্ত কর্মী এবং আমাদের সমস্ত আইনজীবীদের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং হাইকোর্টের কাছেও আমার প্রণাম, যে আবার প্রমাণ হলো যে হাইকোর্ট বিচার ব্যবস্থা সঠিকভাবে মেনটেন করেছেন। এবং
এই মামলার আনন্দে যে স্কুলের পরে যাবেন তার অনুভূতি কেমন? আমার ছোট ছোট বাচ্চাগুলো শুধু বলছে যে দিদি কালকে তুমি কেন স্কুলে আসবে না, তো আমি ওদের বলতে পারিনি যে রায় দান ওরা বুঝবে না, কারণ ওরা প্রাইমারি, ওরা জাজমেন্ট কথাটা বোঝে না। কিন্তু কালকে যখন যাব আর হাসি মুখে ওদের জন্য কিছু না একটা ছোট্ট লজেন্স নিয়ে সবার জন্য যাব, ওদের আনন্দটাই আমাদের আনন্দ। ওদের ছাড়া আমরা কোনোদিন ভাবতে পারি না জীবনটা চালাতে পারবো। অবশ্যই অবসর নেব, কিন্তু তার আগে অবধি বিচারপতির দয়ায়, হাইকোর্টের দয়ায় আমরা আমাদের ওই বাচ্চা কোদে খাদা কচি কুচিগুলোর সঙ্গে আমরা আবার জীবন কাটাতে পারবো। আমি সর্বাণী নন্দী, সাতঘরা প্রাইমারি স্কুল, চণ্ডীতলা সার্কেল।